আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কি সাতক্ষীরা ব্লগার চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। দেখেন আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল বাসমতি চালের বিরিয়ানি। আমার বোন এই যে যেগুলো যেগুলো ব্লেন্ড করে নেওয়ার সেগুলো আমার বোন এগুলো ব্লেন্ড করে নিচ্ছিল। আর বাসমতি চালের প্যাকেটটি আমার হাজব্যান্ড দুবাই থেকে এনেছিল। তো ও ওকে ওকে আজকে দুপুরে জিজ্ঞেস করেছিলাম, তো আমরা আজকে বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছি, তোমার কি তুমি তো খেতে পারলে না। তো ও বললো যে না, আমি তো বিরিয়ানি এমনি কম খাই, ও এমনি বিরিয়ানি কম খায়। তো বলছিল তোমরা খেয়ে ফেলেছো, ভালো হয়েছে, কারণ এগুলো পরবর্তীতে টেস্টটা অনেকখানি কমে যায়। তো দেখেন আমার আম্মু আলু ভেজে নিয়েছিল, তারপরে আপনার উপরে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছিল, এরপরে যে মাংস চড়াবে এই জন্য আপনার মরিচ মশলা এগুলো সব দিয়ে ফেলছিল। তো আমরা কিন্তু 1 কেজি চালের বিরিয়ানির প্যাকেটে আমরা 1 কেজি চালের জন্য আমরা প্রায় পৌনে দুই কেজি মতন গরু মাংস নিয়েছিলাম। আর বিরিয়ানিতে যদি আপনার বেশি বেশি মাংস না হয় তাহলে কিন্তু মজা লাগে না। আর এই যে বিরিয়ানির মাংসটা আপনার নর্মাল গরু মাংস মতোই সব কিছু দিয়ে রান্না করবেন। এক্সট্রা এই যে বিরিয়ানির মশলাটা আমার আম্মু দিয়ে দিল। তো দেখেন আমার আম্মু কিন্তু রান্না করে নিচ্ছিল। আর রান্না করার পরে বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর আজকে ওয়েদারটাও অনেক ঠান্ডা ছিল, যার কারণে বিরিয়ানিটা খেতে ভালো লেগেছে। নাহলে কিন্তু গরমের ভিতরে টিরিয়ানি খাইলে খুবই খারাপ লাগে। দেখেন কি মাশাআল্লাহ, কি সুন্দর কালার আসছে। আর মাটির চুলার রান্না তো আসলেই অনেক মজার। আর আমরা এই যে শহরে থাকলে তো আপনার রাইস কুকারে রান্না করি বেশিরভাগ বিরিয়ানি, তো ওটা আমার বেশি ভালো লাগে না। তো আম্মুকে বলেছিলাম বাসায় যে মাটির চুলায় বিরিয়ানি রান্না করবা, ওটাও অনেক মজার, ওটাও মজা করে খাবো। তো দেখেন আজকে এই যে বিরিয়ানিটার আপনার বাসমতি চালটা তো আগেই সিদ্ধ করে নিতে হয়। তো দেখেন এভাবে সিদ্ধ করে আমার আম্মু স্টেপ বাই স্টেপ বিছিয়ে দিচ্ছিল সব কিছু। দেখেন আমার বোন কিন্তু হেল্প করছিল সবগুলো। এই যে দেখেন আমার বোন সব কিছু দিয়ে দিচ্ছে, আর আম্মু ওরা দুইজন মিলেই বিরিয়ানিটি রান্না করেছিল। এই দেখেন, আর আমি কিন্তু ভিডিও করেছিলাম। দেখেন কি সুন্দর করে আম্মু স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে ফেললো। আল্লাহ হাফেজ।